আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট জান্নাত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যদি এই বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই জানা আছে, কারণ এটা নিয়ে বর্তমান সময়ে কোর্ট কাচারিতে অনেক মামলা মোকদ্দমা হয়ে থাকে। তবুও যারা জানেন না তাদের জন্য আমার এই আজকে পরামর্শ বা ভিডিওটি করা। চেক হচ্ছে এক ধরনের হুন্ডি যেটি ব্যাংকের উপর কাটা হয়, অর্থাৎ যা চাহিদা মাত্র পরিশোধযোগ্য। চেকের ক্ষেত্রে সাধারণত দুইটি পক্ষ থাকে, একটি পক্ষ চেক দেয় এবং একটি পক্ষ চেক নেয়, অর্থাৎ একজন চেক দাতা এবং একজন চেক গ্রহীতা। সাধারণত আমরা দেনা পরিশোধের জন্য অথবা সিকিউরিটি বা জামানত বাবদ এক পক্ষ আরেক পক্ষকে চেক প্রদান করে থাকে। তো চেকের বিষয়ে যে আইনটিতে কথা বলা হয়েছে সেটি হচ্ছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, যা আমাদের সবার কাছে সংক্ষেপে আমরা এটাকে এনআই অ্যাক্ট নামে বুঝি। এটাকে আমরা এনআই অ্যাক্টের মামলা বলেই ধরি। চেকের যে মামলাগুলো থাকে, ধরুন পাওনা টাকা পরিশোধের জন্য কেউ আপনাকে 2 লক্ষ টাকার একটি চেক দিয়েছে। তো এই চেকটি নিয়ে আপনি ব্যাংকে গেলেন। ব্যাংকে যাওয়ার পর ব্যাংক থেকে জানানো হলো যে উক্ত অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, অর্থাৎ ব্যাংক থেকে চেকটি আপনাকে রিটার্ন করে দিল। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে এনআই অ্যাক্টের অর্থাৎ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় বলা হয়েছে যে কেউ যদি কাউকে পাওনা টাকা পরিশোধের জন্য কোনো চেক প্রদান করে থাকে এবং এই চেকটি নিয়ে ব্যাংকে দেওয়ার পর যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে অথবা অ্যাকাউন্টটি বন্ধ থাকে এবং চেকটি যদি রিটার্ন হয়ে আসে, তাহলে এটা ধরে নেওয়া হবে যে যে ব্যক্তি আপনাকে চেকটি দিয়েছেন উনি দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে একটি অপরাধ সংগঠন করেছেন। তো ব্যাংক থেকে চেক ডিসঅনার বা প্রত্যাখ্যান হওয়ার পর আপনি চাইলেই কিন্তু মামলা করতে পারবেন না। যে আপনি চিন্তা করলেন যে আজকে ব্যাংক থেকে চেকটা ডিসঅনার বা প্রত্যাখ্যান হয়েছে, আমি আজকে কোর্টে গিয়ে মামলা করে দিব, এটা কিন্তু পারবেন। এর জন্য আপনাকে কিছু আনুষ্ঠানিকতা ফলো করতে হবে, অর্থাৎ চেকের মামলা করার পূর্বে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে ডেটে চেকটি দেওয়া হয়েছে, অর্থাৎ চেক দাতা আপনাকে যে ডেটে চেকটি দিয়েছে ওই ডেট থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনাকে চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে। চেকটি দেওয়ার পর যখন আপনি জানলেন যে উক্ত অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, অর্থাৎ চেকটি ডিসঅনার হয়ে আপনার কাছে আসলো, তখন আপনি ব্যাংকে বলবেন আপনাকে একটি ডিসঅনার স্লিপ দেওয়ার জন্য। এই ডিসঅনার স্লিপটি নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আইনের ভাষায় এটাকে আমরা বলে থাকি লিগ্যাল নোটিশ। যিনি আপনাকে চেক দিয়েছেন অর্থাৎ চেক দাতা বরাবর 30 দিনের মধ্যে তাকে একটি লিগ্যাল নোটিশ দিতে হবে। এই লিগ্যাল নোটিশটি দেওয়ার পর চেক দাতাকে 30 দিন সময় দিতে হবে সাধারণত চেকে বর্ণিত সেই টাকাটি পরিশোধ করার জন্য। এই নোটিশটি আপনি কিন্তু চেক দাতাকে 3টি মাধ্যম ফলো করে দিতে পারবেন। প্রথমত, চেক দাতাকে আপনি সরাসরি নোটিশটি দিতে পারবেন। দ্বিতীয়ত, বাংলাদেশের মধ্যে যেই স্থানে চেক দাতা বসবাস করে বা ব্যবসা করেন সেখানে আপনি রেজিস্ট্রিযোগে পাঠাতে পারেন, অথবা বহুল প্রচারিত বাংলা যে কোনো দৈনিক পত্রিকায় পাঠানোর মাধ্যমে কিন্তু আপনি এই নোটিশটি চেক দাতা বরাবর দিতে পারেন। তবে শর্ত থাকে যে এই নোটিশটি পাওয়ার পর চেক দাতাকে 30 দিনের একটি নির্দিষ্ট সময় দিতে হবে, যেন এই সময়ের মধ্যে চেকে বর্ণিত যে টাকাটি আছে চেক দাতা যেন আপনাকে পরিশোধ করতে পারে। কিন্তু এই নোটিশটি পাওয়ার পর এই 30 দিন সময়ের মধ্যেও যদি চেক দাতা আপনার টাকাটি পরিশোধ করতে ব্যর্থ হন, তখন কিন্তু পরবর্তী 30 দিনের মধ্যে আপনি চেক গ্রহীতা সেই চেক দাতার বিরুদ্ধে কিন্তু আপনি আদালতের মাধ্যমে এনআই অ্যাক্টের মামলা দায়ের করতে পারবেন। আর এই মামলাটি কিন্তু অবশ্যই 30 দিন সময়ের মধ্যে করতে হবে। 30 দিন সময় পার হয়ে যাওয়ার পর আপনি যদি মামলাটা করেন, তাহলে বিজ্ঞ আদালত চাইলে কিন্তু মামলাটি খারিজ করে দিতে পারেন। তাই মনে রাখবেন যে চেক দাতাকে নোটিশ দেওয়ার পর তাকে প্রথমত 30 দিন সময় দিবেন সেই নোটিশটি রিপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ চেকে বর্ণিত টাকাটি ফেরত দেওয়ার জন্য। এবং তিনি যদি নোটিশের রিপ্লাই না দেয় অর্থাৎ টাকাটি ফেরত না দেয়, তাহলে ঠিক পরবর্তী 30 দিনের মধ্যে কিন্তু আপনি মামলাটি অবশ্যই দায়ের করবেন। 30 দিন পরে দায়ের করলে কিন্তু আদালত মামলাটি নেবে না। এখন আসুন আমরা জেনে নেই যে কোথায় এবং কিভাবে আমরা চেকের মামলাটি দায়ের করব। আমরা জানি যে ক্রিমিনাল মামলা কিন্তু ভিকটিম ছাড়াও যে ঘটনাটি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা সংক্ষেপে সিজিএম কোর্ট বলি, সেখানে মামলাটি দায়ের করবেন। চেকের মামলা কখনোই থানায় দায়ের করা যায় না। চেকের মামলা অবশ্যই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে দায়ের করবেন। আর চেকের মামলা দায়ের করা হয় সিএমএম বা সিজিএম কোর্টে, কিন্তু পরবর্তীতে মামলাটি বিচার করা হয় দায়রা আদালতে। অর্থাৎ চেকের মামলার আমলে আদালত হচ্ছে সিএমএম বা সিজিএম, কিন্তু এটার বিচার করা হবে দায়রা আদালত।